হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কোনো রান্না করব না। আমি আজকে ভর্তা বানিয়ে দেখাবো। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে পুদিনা পাতা নিয়েছি। তো আমি আজকে পুদিনা পাতার ভর্তা বানাবো। কার কার পছন্দ পুদিনা পাতার ভর্তা বলেন তো? আমার তো খুবই ভালো লাগে। তো কথা না বাড়িয়ে আমি পুদিনা পাতাগুলোকে ছিঁড়ে নেব এইভাবে। পুদিনা পাতা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি একজনের বাসায় পুদিনা পাতার ভর্তা খেয়ে তখন থেকেই আমি তো এই ভর্তার ফ্যান হয়ে গেছি। আমার কাছে খুবই ভালো লাগে আর বানানোও এত সহজ। পুদিনা পাতাগুলো আমি সবগুলো পাতা এইভাবে আমি ডাল থেকে ছুটিয়ে নিয়েছি। দেখেন এরকম সবুজ, কত সুন্দর সবুজ জিনিস দেখলেই তো ভালো লাগে। তো এখন এই পাতাগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে ধুয়ে নেব। 2-3 বার পানি বদলে ধুয়ে নিয়ে এটাকে ভালোভাবে, এটা থেকে কিন্তু ময়লাও বের হয়, একটা বালি থাকে, হালকা ময়লা থাকে। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করি। পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা একদম নিংড়িয়ে নিয়েছি, যাতে কোনো এখানে এক্সট্রা পানি না থাকে। তো আমি এখন এগুলাকে কেটে নেব। এরকম করে আমি হাতের মধ্যে নিয়েছি। তো আমি এখন কেচি দিয়ে এরকম পাতলা করে কেটে নেব। চাইলে আপনারা এটা ছুরি দিয়েও করতে পারে। এরকম আমি পাতলা পাতলা করে একদম পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো পাতা কেটে নিচ্ছি। তো আমার কিন্তু সব পুদিনা পাতাগুলো এভাবে আমি কুচি করে নিয়েছি। আপনারা পারলে আরও পাতলা করে কেটে নেবেন। তো আমার এখানে ভর্তা বানাতে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি। আমার লাগবে সরিষার তেল, আর আমি পেঁয়াজ নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজটা দেবেন। আর আমি এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করেও শুকনো মরিচটা দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে লবণ দিয়ে মরিচটাকে কষলিয়ে নেব। তো আমার মরিচটা কষলানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে মরিচের সাথে একত্রিত করে দেব। এই ভর্তাটা খেতে যে এত অসাধারণ, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আমাদের কোনো কিছু রান্না করার ঝামেলা ছাড়াই আমরা একটা ভর্তা বানিয়ে নিতে পারি। আর পুদিনা পাতা বলে কথা, পুদিনা পাতার পুষ্টিগুণ সম্পর্কে তো সবাই কম বেশি জানে। তো আমার কিন্তু পেঁয়াজ আর মরিচটাকে মাখানো হয়ে গেছে। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পাতাগুলোকে মিশিয়ে নেব। তো ভর্তাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। দেখেন মনে হচ্ছিল যেন অনেকটা ভর্তা হবে, কিন্তু আসলে না, অনেকটা কমে গেছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিই। তো আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। বাটাবাটি ঝামেলা ছাড়াই একটা সুন্দর ভর্তা বানানো যায়। যারা একটু স্পাইসি জিনিস খেতে পছন্দ করেন বা কোনো কিছু খেতে ভালো লাগছে না, মুখের স্বাদ পরিবর্তন করার জন্য আপনারা কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার। তো আপনারা একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।